হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস 10 চ্যাপ্টার 3 ভয়েড চেঞ্জ থেকে আমরা আজকে কি করব? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েড চেঞ্জ করব। পেজ নম্বর 22-তে রয়েছে বাক্যগুলো। তো আজকে আমরা শিখব যে একটি বাক্য যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে কীভাবে থাকে ভয়েড চেঞ্জ করতে হবে। প্রথমেই আমরা নিয়মটা জেনে নিই। নিয়মটা কী হবে? যদি কোনো বাক্য পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্রথমে তোমাকে সাবজেক্ট বসাতে হবে, তারপর ওয়াজ বিং বা ওয়ার বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর অবজেক্ট বসাতে হবে। প্রথম বাক্য রয়েছে, দেখো, মাদার ওয়াজ কুকিং ডিলিশিয়াস ডিশেস। তো মাদার এখানে সাবজেক্ট, কুকিং হলো ভার্ব এবং ডিলিশিয়াস ডিশেস হলো অবজেক্ট। তাহলে উত্তর কি লিখতে হবে? ডিলিশিয়াস ডিশেস ওয়ার বিং কুকড বাই মাদার। পরের বাক্যটি দেখো, শি ওয়াজ পেইন্টিং এ পোর্ট্রেট। শি এখানে সাবজেক্ট, পেইন্টিং হলো ভার্ব, এ পোর্ট্রেট হলো অবজেক্ট। তাহলে এ পোর্ট্রেট ওয়াজ বিং পেইন্টেড বাই হার, এটা হবে উত্তর। অরিজিৎ ওয়াজ সিঙ্গিং এ সং। অরিজিৎ হলো সাবজেক্ট, সিঙ্গিং হলো ভার্ব, এ সং হলো অবজেক্ট। তাহলে এ সং ওয়াজ বিং সাং বাই অরিজিৎ। এ পুলিশম্যান ওয়াজ চেজিং এ থিপ। এ পুলিশম্যান হচ্ছে সাবজেক্ট, চেজিং হলো ভার্ব, এ থিপ হলো অবজেক্ট। তাহলে এ থিপ ওয়াজ বিং চেসড বাই এ পুলিশম্যান। দ্য আর্টিস্ট ওয়াজ শোয়িং দ্য পেইন্টিং। দ্য আর্টিস্ট এখানে সাবজেক্ট, শোয়িং হলো ভার্ব, দ্য পেইন্টিং হলো অবজেক্ট। তাহলে দ্য পেইন্টিং ওয়াজ বিং শোড বাই দ্য আর্টিস্ট। দে ওয়ার মেকিং নয়েজ ইন দ্য রুম। দে এখানে সাবজেক্ট, মেকিং মেকিং হলো ভার্ব, নয়েজ হলো অবজেক্ট, ইন দ্য রুম হচ্ছে আদার্স। সো নয়েজ ওয়াজ বিং মেড ইন দ্য রুম বাই দেম। ইউ ওয়ার ড্রাইভিং এ কার। ইউ এখানে সাবজেক্ট, ড্রাইভিং হলো ভার্ব, এ কার হলো অবজেক্ট। তাহলে এ কার ওয়াজ বিং ড্রিভেন বাই ইউ। দ্য শেপার্ড ওয়াজ টেন্ডিং এ হার্ড অফ কেটেল। দ্য শেপার্ড হলো এখানে সাবজেক্ট, টেন্ডিং হলো এখানে ভার্ব, এ হার্ড অফ কেটেল হচ্ছে অবজেক্ট। তাহলে এ হার্ড অফ কেটেল ওয়াজ বিং টেন্ডেড বাই দ্য শেপার্ড। মীরা ওয়াজ কম্পোজিং এ সং। মীরা হলো সাবজেক্ট, কম্পোজিং হলো ভার্ব, এ সং হলো অবজেক্ট। তাহলে এ সং ওয়াজ বিং কম্পোজড বাই মীরা। দ্য স্টুডেন্টস ওয়ার লার্নিং দ্য আর্ট অফ ক্যারাটে। দ্য স্টুডেন্টস এখানে সাবজেক্ট, লার্নিং হচ্ছে ভার্ব, দ্য আর্ট অফ ক্যারাটে হলো অবজেক্ট। তাহলে দ্য আর্ট অফ ক্যারাটে ওয়াজ বিং লার্নড বাই দ্য স্টুডেন্টস। এবার আমরা কি করব? প্যাসিভ থেকে বাক্যগুলোকে অ্যাক্টিভে নিয়ে যাব। তো আমরা বাক্যগুলোকে কী নিয়ে আসতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসতে হবে। উই ওয়ার বিং সামন্ড বাই দ্য বোর্ড মেম্বার্স। তাহলে উই এখানে সাবজেক্ট, সামন্ড হলো ভার্ব, দ্য বোর্ড মেম্বার্স হলো অবজেক্ট। তাহলে দ্য বোর্ড মেম্বার্স ওয়ার সামনিং আস। দে ওয়ার বিং সিন বাই হিম। দে এখানে সাবজেক্ট, সিন হলো ভার্ব, হিম হলো অবজেক্ট। তাহলে হি ওয়াজ সিং দেম। ইউ ওয়ার বিং ট্রিটেড বাই দ্য ডক্টর। ইউ এখানে সাবজেক্ট, ট্রিটেড হলো ভার্ব, দ্য ডক্টর হলো অবজেক্ট। তাহলে দ্য ডক্টর ওয়াজ ট্রিটিং ইউ। রেহান ওয়াজ বিং টট বাই হার মাদার। রেহান হলো সাবজেক্ট, টট হলো ভার্ব, হার মাদার হলো অবজেক্ট। হার মাদার ওয়াজ টিচিং রেহান। স্টোরিজ ওয়ার বিং টোল্ড বাই গ্র্যান্ডফাদার। স্টোরিজ হলো সাবজেক্ট, টোল্ড হচ্ছে ভার্ব, গ্র্যান্ডফাদার হলো অবজেক্ট। তাহলে গ্র্যান্ডফাদার ওয়াজ টেলিং স্টোরিজ। দ্য পুয়ার পিপল ওয়ার বিং হেল্প বাই আস। দ্য পুয়ার পিপল এখানে সাবজেক্ট, হেল্পড হলো ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। উই ওয়ার হেল্পিং দ্য পুয়ার পিপল, এটা হবে অ্যান্সার। দ্য ডিয়ার ওয়াজ বিং কিল্ড বাই দ্য টাইগার। দ্য ডিয়ার হলো সাবজেক্ট, কিল্ড হলো ভার্ব, দ্য টাইগার হলো অবজেক্ট। তাহলে দ্য টাইগার ওয়াজ কিলিং দ্য ডিয়ার। ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দ্য প্লেয়ার্স। ফুটবল হলো সাবজেক্ট, প্লেড হলো ভার্ব, আর দ্য প্লেয়ার্স হলো অবজেক্ট। তাহলে দ্য প্লেয়ার্স ওয়ার প্লেয়িং ফুটবল। শেষ দুটো বাক্য রয়েছে, আই ওয়াজ বিং ইনসাল্টেড বাই হিম। আই এখানে সাবজেক্ট, ইনসাল্টেড হলো ভার্ব, আর হিম হলো অবজেক্ট। তাহলে হি ওয়াজ ইনসাল্টিং মি। অ্যান এসে ওয়াজ বিং রিটেন বাই দ্য রাইটার। অ্যান এসে হলো সাবজেক্ট, রিটেন হলো ভার্ব, আর রাইটার হলো অবজেক্ট। তাহলে দ্য রাইটার ওয়াজ রাইটিং অ্যান এসে।
তো এখানে তাহলে পেজ নম্বর 22 এটা কমপ্লিট হলো। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।